বেশি দাম বেড়েছে কোন প্রকারের চালের জানাবেন? গত এক সপ্তাহ ধরে কিন্তু একই রকম অবস্থা খুলনাতে। কারণ খুলনার বাজারে বিশেষ করে সব ধরনের বাজারে পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত সব বাজারেই কিন্তু চালের যে দাম সেটি অনেকটাই বেড়েছে। এখানে আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু আড়তে এবং বড় বাজারের এই আড়তগুলো থেকেই কিন্তু এই খুলনা বিভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু এই চালের সরবরাহ করা হয়। এই আড়তগুলোতে এসেই কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু চাল যে দামে সপ্তাহখানেক আগে বিক্রি হতো তার থেকেও কিন্তু প্রায় ২ থেকে ৬ টাকা পর্যন্ত বেশি দামে চাল বিক্রি করা হচ্ছে। তো এখানে আমরা আপনাকে যদি একটু চালের দামের কথা বলি, যেমন ২৮ জাতের যে চাল আছে সেটি কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা। এর পাশে যেটি কিন্তু এর আগে ৫৭ থেকে ৫৮ টাকা করে বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি বাসমতি আজকে বিক্রি করা হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকা, যেটি কিন্তু ৮০ থেকে ৯০ টাকা করে বিক্রি করা হয়েছে এর আগে। স্বর্ণা মোটা জাতের যে চাল রয়েছে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা পর্যন্ত প্রতি কেজি, যেটি কিন্তু ৪৮ থেকে ৪৯ পর্যন্ত ছিল। এর পাশাপাশি অন্যান্য যে চাল রয়েছে তার মধ্যে সবথেকে বেশি দাম বেড়েছে কিন্তু মিনিকেট চালে, যেটিতে কিন্তু প্রতি কেজিতে প্রায় ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে কোনো চালে, বিশেষ করে ভালো জাতের যে মিনিকেট চালটা রয়েছে সেটিতে। তো মোটামুটি বললে চলে যে সব ধরনের চালেই কিন্তু দাম বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে দাম বাড়ার মূল কারণ হচ্ছে যে এখানে যে মিল মালিকরা রয়েছেন তারাই কিন্তু মূলত দাম বাড়িয়েছেন, এবং তারা যেটি বলছেন যে মিল মালিকরা মূলত অভিযোগ করছেন যে ধান কিন্তু ঠিকমতো পাওয়া যাচ্ছে না এবং ধানের দাম বেশি, যার কারণে মিল মালিকরা এই চালের দাম এতটা বাড়িয়ে দিয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। ক্রেতারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ সপ্তাহখানেকের ব্যবধানে চালের এত দাম বাড়া, এই চাল কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সবথেকে বেশি প্রয়োজনীয় পণ্য বললেই চলে। তো সেই কারণে কিন্তু সাধারণ মানুষ যে চাল কিনতে এসে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন অনেকটাই, যে চালের দাম কেন এতটা বেড়েছে। তো তারা জানিয়েছেন যে বাজার তদারকি করতে হবে এবং বাজার দ্রুত যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে কিন্তু এখানে যে ক্রেতাদের যে সমস্যা সেটি কিন্তু থেকেই যাবে। মোটামুটি বললে চলে যে চালের দাম কিন্তু বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে বর্তমানে। তো অনেকেই ছিল আমার কাছে খুলনা থেকে চালের বাজারের সবশেষ খবর। খুলনা থেকে চালের সবশেষ দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। বিশেষ